নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো একদম ইউনিক আর ভীষণ টেস্টি একটা ডিমের রেসিপি। এইভাবে ডিম বানিয়ে নিলে বানানো যেমন সহজ হয়, সেই রকম এই স্বাদও হয় একদম অন্যরকম। ভীষণ টেস্টি এই ডিমের রেসিপি ভাত বলুন, ফ্রাইড রাইস, পোলাও বা রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। ডিমের রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা সময় যেমন বেশি লাগে না, একদম ঘরোয়া উপকরণে খুব অল্প সময়ে এই সুন্দর একটা টেস্টি ডিমের রেসিপি আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি। প্রথমে আমি 4টে ডিম অল্প লবণ দিয়ে জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমের খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর এবার এই সেদ্ধ ডিমের মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। খুব ভালো করে ডিমগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি আর প্রত্যেকটা ডিমের গায়ে এরকম করে একটু কাট লাগিয়ে নিচ্ছি, যাতে করে ডিমের মধ্যে ভালো করে সমস্ত ঝাল মশলা এগুলো ঢোকে আর ডিমটা রান্নার পর খেতে আরও বেশি ভালো হয়। ডিমগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি, যাতে করে ডিমের রঙটা সুন্দর আসে। কিছু সময় পর এবার কড়াইটাকে ভালো করে গরম করে নেওয়ার পর কড়াইতে অল্প করে একটু তেল গরম করে নিয়ে এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া ডিমগুলোকে আমরা একটু ভেজে নেব। কড়াইটা ভালো করে গরম না করলে কিন্তু সেদ্ধ ডিম এই ভাজার সময় কড়াইতে দিলেই ডিমগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে। তাই অবশ্যই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর কিন্তু তেল গরম করে নিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে দিচ্ছি 6-7 কোয়া রসুন। রসুনটাকে আমরা একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা করে রসুন ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি মাঝারি মাপের 2টো কেটে নেওয়া পেঁয়াজ। এবার এই পেঁয়াজ আর রসুনকে একটু হালকা নরম করে ভেজে নেব। পেঁয়াজ রসুন যখন হালকা নরম করে ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে 6-7টা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটোকে একটু এইরকম রাফলি কেটে দিয়ে দিচ্ছি। এর সাথেই দেব এখানে 2টো শুকনো লঙ্কা, তার সাথে 5-6টা কাজু। এবার এই সমস্ত কিছুকে একটু ভেজে নেব। প্রথমে একটু সমস্ত কিছুকে আমি লো ফ্লেমে রেখে এই রকম করে ভেজে নিচ্ছি। দেখুন এগুলো যখন একটু নরম হয়ে আসবে, বেশ টমেটোটা মানে নরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য করে একটু জল, মানে সব কিছু একটু অল্প করে সেদ্ধ হবে। এই সময় দেব 1/2 ইঞ্চি মতন আদা। আদাটা কিন্তু আগে দেওয়া যাবে না, তাতে আদাটা ভাজা হয়ে যাবে, আদার গন্ধটা নষ্ট হয়ে যাবে। তাই সামান্য করে জল দেওয়ার পরই এখানে আদাটাকে দিতে হবে। সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর মিনিট 2 একটু রেখে দিচ্ছি। যখন জলটা একদম শুকিয়ে যাবে, সবগুলো একটু সেদ্ধ মতন হয়ে নরম হয়ে আসবে, এবার এই মশলাটাকে একটা পাত্রে নাবিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর এবার এই মশলার পেস্ট আমরা তৈরি করে নেব। খুব ভালো করে কিন্তু মশলাটাকে ঠান্ডা করে নিয়ে মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। এবার রান্নাটা করার জন্য আবারও কড়াইতে পরিমাণ মতন তেল গরম করব। গোটা গরম মশলা ফোড়নে দেব, তার সাথেই দেব কয়েকটা গোলমরিচ। ফোড়নটা হয়ে গেলে সামান্য করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে পরিমাণ মতন হলুদ, সঙ্গে সঙ্গে বেটে নেওয়া মশলার পেস্টটাকে দেব। স্বাদ মতন লবণ, একটু ধনের গুঁড়ো, স্বাদ মতন একটু মিষ্টি দেব। আর মিক্সিং জারটাকে ধুয়ে খুবই সামান্য করে জল দিচ্ছি। এই মিক্সিং জারে অনেকটা পরিমাণ মশলা লেগেছিল। এবার খুব ভালো করে এই মশলাটাকে একটু আমাদের কষিয়ে নিতে হবে। যেহেতু মশলাটা বেশ ছিটকোবে, তাই এবার এর মধ্যে ডিমগুলোকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে একদম লো ফ্লেমে রেখে আমাদের ঢাকা দিয়ে মশলাটাকে কষাতে হবে। তাতে করে মশলাটা চারিদিকে ছিটকোবেও না আর গায়েও আসবে না। দেখুন এবার ঢাকাটা সরিয়ে নিয়েছি, তেলটা কিন্তু বেশ উপরে ছেড়ে গেছে আর মশলাটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে গ্রেভির জন্য দিয়ে দেব আমি 1 বাটি নারকেলের দুধ। আপনারা চাইলে জলের ব্যবহারও অবশ্যই করতে পারেন, তবে একবার আমার মতন করে এইভাবে জলের বদলে নারকেলের দুধ দিয়ে রান্নাটা করে দেখবেন, খেতে অসাধারণ হয়। দিয়ে দিচ্ছি একই সাথে পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে
আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা অলমোস্ট রেডি। এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। দারুণ সুস্বাদু এই ডিমের ডালনা বলতে পারেন বা ডিমের যে কোনো নতুন ধরনের একটা নতুন স্বাদের রেসিপি বলতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একবার যদি আপনারা রেসিপিটা বাড়িতে বানিয়ে খান তাহলে বলতে পারি রেসিপির স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। রেসিপিটা এতটাই টেস্টি হয়। তো কেমন লাগলো আজকের এই ডিমের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।